ফোন রিং হয়, রিসিভ করে না। বহুতবার না হলে 100 বার ফোন দিছি। 8:30 বাজে মনে হয় এখানে। তখন এই গন্ডগোলের এক ছেলে হাবিবুতের নাম, তখন ওই একই কারখানার থাকে, ওরা চুল কাটবে গেছে, বলিচ্ছে যে চাচা মারা গেছে আগুন লেগে। বৃহস্পতিবারে না গেলে শুক্রবারে ঢাকা পুষে যাবে। কথা বলার পরে কথা যে আমি 3টার সময় তোমার সাথে কথা বলবেন, তুমি বাজার টাজার যাই না। আমি বাজারে না যে 3টা না বেচতে আমি ফোন দিই, ফোন রিং হয়, রিসিভ করে না। বহুতবার না হলে 100 বার ফোন দিছি, দিয়া রিসিভ করেনি। তখন এরা 8:30 বাজে মনে হয় এখানে। তখন এই গন্ডগোলের একটা চেংড়া ছেলে হাবিবুতের নাম, তখন ওই একই কারখানার থাকে, ওরা চুল কাটবে গেছে, বলিচ্ছে যে চাচা মারা গেছে আগুন লেগে। সেই কথা, আর কথা কোনো আর হয়নি। আমাদের সকলের একটাই দাবি, প্রবাসে যারা নিহত হয়েছে অত দ্রুত বাংলাদেশে আমরা যার যার লাশ অভিভাবকের কাছে হস্তান্তর চাই। আপনাদের কাছে জোরহাত করে আবারও অনুরোধ করে বলতেছি, যত দ্রুত পারেন আপনারা এই লাশগুলা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন। যার যার লাশ তার সবার বাড়ি বাড়ি পৌঁছায় দিবেন, এটাই আকুল আবেদন। আমি ওই সৌদি আরবের যে ফার্স্ট সেক্রেটারি আছে তার সাথে কথা বলেছি যে লাশটা কি আসলে আনার যোগ্য কিনা, সেই বিষয়ে আমার সাথে কথা হয়েছে। উনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাকে আপডেট জানাবে। এছাড়াও আর্থিক যে বিষয়গুলো সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়ার যে বিষয়টা রয়েছে, সেইটা কাগজপত্র যাচাই করে আমি মন্ত্রণালয়ের কথা বলে রাখছি। আমরা অবশ্যই যত দ্রুত সম্ভব বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি। আর তাৎক্ষণিকভাবে আমি এই আজকে বিকেলের দিকে তাকে পরিদর্শন করে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার যতটুকু করা সম্ভব যে আর্থিক সহযোগিতা সেটা করবো এবং পরিবারের সাথে আমি কথা বলবো।